এতদিন ফেসবুকে স্পেশাল অনেক ভিডিও দেখেছেন। আজকের যে স্পেশাল ভিডিওটা দেখবেন সেটা দেখে আপনার মাথা চমকে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ৫ মিনিটের মধ্যে ফেসবুক পেজ র‍্যাংকিং করবেন। এখন আপনি বলতে পারেন যে ধারণাটি ভুল। কিন্তু আসলে তেমনটা না। আসলে আমি এই পেজে দেখতে পাচ্ছেন যে মাত্র ২ মিনিট কাজ করেছি এবং ২ দিনের মধ্যে পেজটা র‍্যাংকিং এ উঠেছে এবং এই পেজ থেকে আলহামদুলিল্লাহ ভালো রেভিনিউ পাওয়া যাচ্ছে। সো আপনি যদি চান যে আপনার পেজ ৫ মিনিটে গ্রো করতে, সো আজকের এই ভিডিওটি ফিনিশ পর্যন্ত দেখুন। সো চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর সরাসরি আপনাদেরকে ফেসবুকের একটি অফিসিয়াল অ্যাপ, আপনারা জানি না কে হয়তো ক্রিয়েটর স্টুডিও কেউ বা ফেসবুক থেকে আপলোড করেন, তবে আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে একটা যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে সার্চ বাক্সে লিখবেন বিজনেস মেটা সুইট। তো বিজনেস মেটা সুইট বলতে বিজনেস সুইট লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো আপনারা হয়তো অনেকেই এটা ব্যবহার করেন, অনেকেই করেন না। তো এটা ব্যবহার করলে কিন্তু আমাদের মনে করেন যে ফেসবুক পেজটা সেটার কিন্তু রিচ হাই হয়ে যায়। দেখেন যে রিভিউ অনেক। কিন্তু এটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ। তো এই কার্ডটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে আইডি যে ফেসবুকের যে মেইন আইডিটি লগইন করা থাকবে, আপনার যে পেজের আইডিটি সেটি লগইন করে রাখবেন, তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে কন্টিনিউতে দেওয়ার পর আপনি লগইন করে নিবেন। তো আমি লগইন করে নিতেছি। লগইন করে নেওয়ার পর বন্ধুরা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের যে ফেসবুকে যেরকম আপনারা ভিডিও দেখেন ঠিক সেরকম এখানেও চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে এরকম আসলে আপনারা এখান থেকে নট নাও অথবা সি ওয়ার্ড নিউ দিলেও হবে। তো আমি নট নাও দিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কিন্তু ফেসবুকের সেম পেজটির মতো। ফেসবুকে যেরকম দেখেন ঠিক সেরকমই। এটা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ মেটা ভার্সন সেটা। তো বন্ধু এখান থেকে কি করতে হবে? এখান থেকে আপনি চাইলে এখান থেকে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে পোস্ট আছে, ফটো আছে, স্টোরি আছে, অ্যাডস আছে আর লাইভস আছে। এই অ্যাডটা কিন্তু এখানে নতুন দেখতে পাচ্ছেন। ফেসবুকের চাইতে এটা নতুন। তো ফেসবুকের চাইতে নতুন হচ্ছে যে অ্যাড। এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভিডিও বুস্ট করতে পারবেন ফেসবুকের কাছ থেকে, অফিসিয়াল সরাসরি ফেসবুকের কাছ থেকে। তো আপনারা যারা অ্যাডস এর বিজনেস করেন তারা কিন্তু অনেকেই এখান থেকে অ্যাডসের বিজনেস করে। তো আমি ওদিকে আর বলব না। ওদিকে ভিডিও চাইলে আপনাদের কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ভিডিও দিয়ে দেব। সো বন্ধু এখন কথা হচ্ছে যে আমাদের মেইন কথা। তো আপনাদেরকে এখানে কি করতে হবে? আপনাদের যে মেইন পেজ, তো এই পেজটি কিন্তু এখানে শো করাবে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। সেই আইডি থেকে এখানে আপনার একটা আইডিতে যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে। তো আপনারা এখান থেকে পেজগুলো লগইন করে নিবেন। তো আমি এই পেজটি লগইন করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে কি করতে হবে? আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এইদিক নিচে থ্রি ডট আইকন আছে। তো থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা আপনাদেরকে দেখতে হবে যে সেটিংস কোথায় আছে। দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সেটিংস এর উপর ক্লিক করতে হবে। তো সেটিংস এর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রথম ফার্স্ট যে সেটিংসটি আছে সেটি হচ্ছে পুশ নোটিফিকেশন। এখানে ক্লিক করবেন। তো পুশ নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারেন যে এই সাজেশন অপশনটি আপনার ইনেবল আছে কিনা। তো ইনেবল এটা অটোমেটিক থাকে সবার ক্ষেত্রে, তা এটা ইনেবল করে নিবেন। তো এরপর নেক্সট যে সেটিং সেটা হচ্ছে আপনারা একটু ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর অটোমেশন যে সেটিংসটি আছে, তো অটোমেশনে ক্লিক করবেন। তো অটোমেশনে ক্লিক করার পর আপনাদের এই যে এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন, পেজ রিকমান্ডেড। তো এই সেটিংসটি আপনার একটু নিচে এইদিকে থাকতে পারে, স্ক্রল করে দেখবেন, আর না হলে আপনি এখানেই দেখতে পারবেন। তো এই দুটো সেটিং নট রিকমেন্ডেড আর রিকমেন্ডেড। তো এই আপনার সর্বপ্রথম পেজ রিকমেন্ডেড এর উপর ক্লিক করে দেব। তো পেজ রিকমেন্ডেড এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমরা তো ফেসবুকে র্যাঙ্ক করাবো, মেসেঞ্জার কেন আসলো? আসলে ভাই যখন আপনাকে কেউ মেসেজ করবে তাহলে কিন্তু তার যত ফ্রেন্ড আছে তার কাছে আপনার পেজটি কিন্তু রিকমেন্ডেড হবে। আর এটার মাধ্যমে আপনি ভাবতেও পারবেন না যে আপনার পেজ কতবারই র্যাঙ্ক করবে। সো এখান থেকে আপনি মেসেঞ্জারের উপর ক্লিক করবেন, মেসেঞ্জারের অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যদি চান যে কোনো অপশনাল বাটন বলতে মেসেজ বাটন, ফলো বাটন এড করতে, আপনি এখান থেকে আপনারা এই এড বাটনে ক্লিক করলে এখানে বাটনের লিঙ্ক দিবেন এবং বাটন লেবেল দিবেন। তো আমরা বাটন ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা সেভের উপর ক্লিক করে দেব। তো সেভের উপর ক্লিক করে গেলে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার অন নামে নিচে লেখা দেখাচ্ছে। তো আমাদের এটা অন হয়ে গেছে। আর এই যে মেসেঞ্জার নট রিকমেন্ডেড,
তো এটাও কিন্তু আপনাদের অন করে দিতে হবে, যেহেতু আমরা মেসেঞ্জার থেকে রিকমেন্ডেড করব। তো এখান থেকে আবারও আমরা এটা অন করে দেবো, সিম্পলি সেভ করে দেবো। তো বন্ধুরা এই সেটিংসটি করার ফলে আপনাদেরকে 2 দিনের মতো ওয়েট করতে হবে এবং পেজের এই রেগুলার ভিডিও আপলোড করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার পেজ হাইলাইট হবে। তো বন্ধুরা এখন দেখাই যে আমার যে পেজটি, এই দেখেন যে আমার যে এই পেজটি, এই আইডিটি, এটি কি সম্ভবত এটা আইডি, আমার আইডিতে আমি এই সেটিংস করেছি। তো আইডিটার এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইমপ্রেশন অনেক বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমার ইমপ্রেশন কতগুলো বেড়ে গেছে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।